40 কেজি ওজনের একটি পিতলের গুটি, যে জিতে নিতে পারবে জমিদারি তার। ব্রিটিশ শাসনামল থেকে এই নিয়মে চলছে হুমগুডি খেলা। কালের বিবর্তনে ধরন বদলেছে হুমগুডির। বর্তমানে নেই কোনো রেফারি, নেই নির্দিষ্ট দল কিংবা সময়সীমা। যে কেউ খেলায় নামতে পারে, আবার ইচ্ছে হলে সরে গিয়ে দর্শক সারিতে দাঁড়িয়ে থাকতে পারে। এখানে আমি প্রতি বছরই আসি, এখানে আমার অনেক ভালো লাগে। আমার শ্বশুর বাড়ি এখানে, বিয়ে করছে শুধু এই ঐতিহ্যবাহী খেলার কারণে আমার অনেক ভালো লাগে। যুগ যুগ ধরে এটা এই এলাকার উৎসবের দিন। এটা দল মত ধর্ম বর্ণ একাকার হয়ে যায়। হুমগুডির সূচনা ব্রিটিশ শাসনামলের জমিদারি যুগে। মুক্তাগাছার জমিদার রাজা শশীকান্ত ও ত্রিশালের বৈলরের জমিদার হেমচন্দ্র রায়ের জমির পরিমাপ নিয়ে বিরোধ মেটাতেই প্রথম এই গুটি খেলার আয়োজন হয়েছিল। শর্ত ছিল স্পষ্ট, যে পক্ষ গুটি দখলে রাখতে পারবে সেই পাবে জমিদারির অংশ। সেই লড়াই থেকেই জন্ম নেয় আজকের হুমগুডি, যা সময়ের সঙ্গে একটি ঐতিহ্যবাহী খেলায় রূপ নিয়েছে। এই হুমগুটি জমিদার আমলে প্রতিষ্ঠিত হয়। ওইখানে তালুক বনাম পরগনা সীমান্ত এলাকায় তৎকালীন সময়ে ভূমি বন্টন নিয়ে প্রজাদের মাঝখানে দ্বন্দ্ব ছিল। সেই সময় জমিদার হেমচন্দ্র রায় এবং জমিদার শশীকান্ত রায়ের আমলে প্রতিষ্ঠাতা দৌলত মোড়ল, উনার নেতৃত্বে এই জমি বন্টন করার লক্ষ্যে এই হুমগুটি প্রতিষ্ঠা করেন। খেলা শুরু হয় কোনো বাঁশি বা ঘোষণা ছাড়াই মানুষের সম্মতিতে। প্রথম ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় কাড়াকাড়ি। কেউ গুটির গায়ে হাত লাগায়, কেউ শরীর ঠেসে ধরে, কেউ বা আবার পেছন থেকে শক্তি যোগায়। কখনো কয়েক ঘন্টা, কখনো দিনের পর দিন চলে এই লড়াই। ক্লান্ত খেলোয়াড় সরে গেলে নতুন করে কেউ যোগ দেয়। দাদার আমলের খেলা 4টি দল পূব পশ্চিম উত্তর দক্ষিণ গুটি নিয়ে কারাগারি করে। যার দূর বেশি তারাই গুটি জানে। আমার পরে মনে পাড়াপাড়ি করে এটা খেলাবো, যার লোক বেশি এই গুটি যাদের জোর বেশি থাকে ওই দিকে এই গুটিটা দেয়। একসময় প্রায় 30 কেজি ওজনের পিতলের গুটি নিয়ে খেলা হলেও এখন ব্যবহৃত হচ্ছে প্রায় 40 কেজি ওজনের পিতলের গুটি। এই ব্যতিক্রমী খেলা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বড়ই আটা এলাকায়। প্রতি বছর পৌষ মাসের শেষ দিন, স্থানীয়ভাবে যাকে বলা হয় পুহুরা, সেদিনই বসে হুমগুডির আসর। ভোর থেকেই মাঠে মানুষের ঢল নামে। আশেপাশের গ্রাম ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন শুধু খেলা দেখতে নয়, শতবর্ষী ঐতিহ্যের অংশ হতেও। এটা মূলত এই এলাকার কৃষিজীবী মানুষ, কৃষকরা বছরের ফসল কাটার পরে একটা দিন তারা উৎসব করতো। সেই দিন থেকেই এটা প্রতি পৌষ মাসের শেষ দিন, এই দিন এই উৎসবে সবাই অংশগ্রহণ করতো। তারই অংশ হিসেবে আমরা দেখে আসছি এবং এখন আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়।